আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আগামী 5ই নভেম্বর বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। আঘাত হানতে পারে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফের যে কোনো উপকূলে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা এবং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তো আজ 4ঠা নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 5ই নভেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টি এবং মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এরপর আপনাদেরকে সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। আগামী 72 ঘন্টার মধ্যে মূলত ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন দুই এক স্থানের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 25 থেকে 26 মিলিমিটার বা 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া রংপুর, রাজশাহী এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ, তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সব কটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। তবে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আগামী 5 দিনে অর্থাৎ শুক্রবার পর্যন্ত। এছাড়া দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে দুই এক স্থানে প্রায় সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামী 5 দিনের মধ্যে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে দেখানোর চেষ্টা করছি 4ঠা নভেম্বর মঙ্গলবার সকালের দিকে দেশের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে সন্ধ্যা থেকে 6টা পর্যন্ত। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের সব কটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে এখানে কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এরপর বিকেল 4টার দিকে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবান, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 4ঠা নভেম্বর মঙ্গলবার বিকেল 4টা থেকে সন্ধ্যার মধ্যে। তারপর 5ই নভেম্বর ভোর থেকে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এর ফলে যারা লবণ চাষী এবং শুটকি চাষীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক বিপদের সম্মুখীন হতে পারেন। তাই আপনারা এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আগামী 5ই নভেম্বর সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। এরপর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 7ই নভেম্বর শুক্রবার পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 8ই নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে এবং 9ই নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতল হাওয়া বইতে শুরু করবে। এর ফলে রংপুর, রাজশাহী বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 25 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস ঘরে। এছাড়া 10ই নভেম্বর দেখতে পাচ্ছি যে 10 থেকে 15 নভেম্বরের মধ্যে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের দিকে একটি মৃদু শৈত্যপ্রবাহ আসতে চলেছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর ফলে ডিসেম্বর মাসের প্রথম থেকে শেষ দিকে বাংলাদেশের দিকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে চলেছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। তবে এর আগে আগামী 5 থেকে 6 নভেম্বর বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।